মুর্শিদাবাদের ডোমকল মহকুমার ইসলামপুর থানার অন্তর্গত দুর্লভপুরে প্রায় 25 বছর আগে ঘটে যাওয়া এক নৃশংস খুনের ঘটনায় অবশেষে এলো বিচার। 2000 সালের 7ই মে সিদ্দিক নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় জানা যায়, সেদিন বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সিদ্দিক। সেই সময় দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে হামলা চালানোর চেষ্টা করে। প্রাণ বাঁচাতে তিনি সেখান থেকে পালিয়ে আজিজ শেখের বাড়িতে আশ্রয় নেন, কিন্তু সেখানেও রক্ষা পাননি। দুষ্কৃতীরা তাকে বাড়ি থেকে টেনে বের করে বারান্দায় এনে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় মোট 17 জনকে অভিযুক্ত করা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে 6 জনের মৃত্যু হয়েছে, 2 জনে এখনো পলাতক। বাকি 9 জনের বিরুদ্ধে মামলা চলছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর গতকাল তাদের দোষী সাব্যস্ত করেন আদালত। আজ শনিবার বিচারক জিতেন্দ্র গুপ্তা অভিযুক্ত 9 জনকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই রায়ে নিহতদের পরিবার সহ এলাকাবাসীর মধ্যে স্বস্তির সঞ্চার হলেও আসামি পক্ষের বাড়ির লোকজন ও প্রতিবেশীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং তাদের দাবি, তাদের পরিবারের লোকজন এই অপরাধের সঙ্গে যুক্ত নয়। আসামি পক্ষের বাড়ির লোক ও আত্মীয় স্বজনের কান্নায় ভরে ওঠে আদালত চত্বর। পার্টিগত কারণে ফাঁসানো হয়েছে। এই প্রসঙ্গে কি বলল, আসুন শুনে নেওয়া যাক। সম্রাট মুখার্জির রিপোর্ট, NTV-WB। আসসালামু আলাইকুম ও নমস্কার। আমার বাবা আছে, আমার বাবা ব্যবসা করত। আমার বাবাকে পার্টিগত ব্যাপারে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে এবং আমাদের কাছ থেকে হুমকি দিয়েছে, যে একাধিকবার হুমকি দিয়েছে যে আমরা তোমার কেসটা তুলে নেবো, আমাদেরকে টাকা দাও। আমরা রীতিরকম ভাবে, যে সভাপতি আছে বাবলু আলম, এবং যে আমরা ইন টোটাল ভাবে 10 লাখ টাকা দিয়েছি, আমাদেরকে মাসের মাস থ্রেড করতে থেকেছে। প্রতিটা থ্রেডে 50,000, 80,000, 1 লাখ টাকা করে দিয়েছি। আমরা টোটালে 15 লক্ষ টাকা দিয়েছি। যে কেসটা চালিয়েছে রেহসান মন্ডলকে 15 লক্ষ টাকা দিয়েছি আমরা। আমাদের বলেছে আমার বাবাকে বাঁচিয়ে নেবো বলে, এবং আমার বাবার নামে কোন রকমের সাক্ষী তরফ কেউ দেয়নি। তাহলে আমার বাবা কেন নির্দোষ হলো? টাকা আমরা দিলে, টাকা দেওয়ার পরও কেন এটা হলো? তারপরে উকিলকে ঘুষ দিয়েছে কালকে, আমার রঞ্জিত উকিলকে কালকে ঘুষ দিয়েছে। দেখেন কালকে সাক্ষী প্রমাণ আছে। আমি ছিলাম না, আমি বাইরে ছিলাম, বাইরে আমি কাজ করে খাই। আমি কালকে এসেছি, আমি আজকে এখানে কোর্টে পৌঁছালাম, কালকে আমি আসতে পারিনি। কালকে রঞ্জিত উকিলকে ঘুষ দিয়েছে, আমার কাকিমা দেখেছে। আমার নাম হচ্ছে জুয়েল শেখ। আমার বাবার নাম মন্ডল রেজাউল হক। আমি আব্দুর রহিমের মেয়ে বলছি। আমার আব্বা ব্রেন টিউমারের রোগী, 2 চোখে অন্ধ। 20 বছর থেকে একবার অপারেশন হয়েছে। এখন নিজে ইচ্ছায় কিছুই করতে পারে না, বাথরুমটা পর্যন্ত যেতে পারে না। কেস থেকে সবারই কাছ থেকে টাকা নিয়ে ওরা বললো যে সবারই কেস মিটানো হবে, কিন্তু সেই টাকা উকিলকে খাইয়ে এবার আপনার জীবনযাপন জেল টাকার জন্য 10 লাখ করে টাকা দিয়েছে। তাও আপনার আব্বার সাজা হয়েছে? তাও 9 জনেরই হয়েছে সাজা। আপনার নাম? আমার নাম ইসমেতারা। বাড়ি কোথায় আপনার? বাড়ি হেরামপুর পাঁচরা, এখন আগে ছিল সোনাতলা দুর্লভপুর। হ্যাঁ, রায় দিল যাবজ্জীবন। এরা তো মার্ডার করেনি। যারা 9 জন 18 জন আসামির মধ্যে 9 জন আসামি মার্ডার করেছে যারা, তারা কিন্তু নেই। তারা কিন্তু কে বাংলাদেশ পালিয়ে গেছে, কে অন্য চলে গেছে। সাক্ষীতে বলছে যে এরা মার্ডার করেনি, আমরা দেখিনি এদেরকে, অথচ এরাই পড়ে গেছে ফাঁসি জেলে। এদের যাবজ্জীবন হয়ে গেল। তাহলে যারা আসল মার্ডার, তাদেরকে কেন হচ্ছে না ধরে? তারা কোথায় গেল? তাদের আবার সাক্ষী দিয়েছে, যারা সাক্ষী দিচ্ছে তারা 1 নম্বর সাক্ষী নাই। সাক্ষীরা বলছে যে এসব ব্যাপার কিছু আমরা দেখিনি, এরা মার্ডার করেনি, এরা পার্টি লেভেলে এদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমার নাম আনারুল সরকার। এই ঘটনাটা হচ্ছে গত ইংরেজি 7/5/2000 সালে সকাল 9টার সময় যে ভদ্রলোক মার্ডার হয়েছে তার নাম সিদ্দিক। ওখানে দুর্লভপুর মোড়ে চায়ের দোকান, ভিডিও মোড়ে চায়ের দোকানে চা খাচ্ছিল। মর্জেমের গোডাউন থেকে এই আসামিরা অ্যাসোসিয়েট ছিল 17 জন টোটাল। সবাই মিলে আড়তে লাগলো মারার জন্য। ও প্রাণ ভয়ে দৌড়ে আজিজ শেখের বাড়িতে আশ্রয় নিল। আজিতের বাড়ি থেকে টেনে এই ওর উঠানেই বিভিন্ন মারাত্মক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে নৃশংসভাবে। এটা হলো ঘটনা। এই মামলাতে পরবর্তী টাইমে
দুজন আসামি আবস্কন করে যায়, একজন তো আমাদের এখনো পলাতক, আমাদের একটা হাকিম শেখ, সে বাংলাদেশ পালিয়ে গেছে, আরেকটা আসামি অন্য কোথাও আবস্কন করে আছে, আনোয়ার শেখ, তার নাম হচ্ছে আনোয়ার। আর পরবর্তী টাইমে এই কেসে যে আরো 6 জন আসামি বিভিন্ন টাইমে মারা যায় চলতে মামলা চলাকালীন, এবং এই মামলা চলাকালীন এখন পর্যন্ত আমরা 9 জন আসামি ট্রায়াল পেলাম বিচারে। এই কেসে মোট সাক্ষী 15 জন সাক্ষী জবানবন্দি হয়েছে। এই মামলাটা প্রথমে যে করেছিল সেটা হচ্ছে এই যে সেটা মারা গেছে এর বাবা ওয়ান সদরুদ্দিন শেখ, বিচার চলাকালীন সদরুদ্দিন শেখ মারা গেছে, বাদীও মারা গেছে, মামলার যে বাদী সে মারা গেছে। তার দুর্ভাগ্য, তার পুত্র হত্যার বিচারের আসামির ফল দেখে দিতে পারল না। এই বিচারে এই কেসে যাবজ্জীবন জেল হয়েছে এবং 10,000 টাকা জরিমানা হয়েছে। 10,000 টাকা যাবজ্জীবন জেল এবং 10,000 টাকা জরিমানা, না দিলে আরো 2 মাস জেল। এই কত সালের ঘটনা? 2000 সালের ঘটনা। বিচার জিতেন গুপ্তা শেষ বিচারক। আর পিপি হিসাবে ছিলাম আমি মোহাম্মদ নকিবউদ্দিন। এর সঙ্গে আমার বেস্ট সহযোগী আমার শওকাত সাহেব তো বটেই, শুধু আমাদের ইনচার্জ হিসেবেও মামলা যেভাবে সুপারিশ দরকার সাফিসিয়েন্টলি করেছে, এবং আমি হাইলি প্লিজড ফর হিজ সুপারভিশন। হ্যাঁ, নকুল এসব আদিপক্ষের অ্যাসিস্ট করেছে, সবাই যে একটা সহযোগী প্রচেষ্টার ফলে মূলত আমাদের টিম ওয়ার্ক ছিল, আমার আর নকিবউদ্দিন সাহেবের মূলত টিম ওয়ার্ক, রেজাল্ট হিসাবে এটা আজকে বেরিয়ে এসেছে। সাংবাদিক